হ্যালো এভরিওয়ান, আমি আবার তোমাদের সাথে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও শেয়ার করছি। আর দেখতে পাচ্ছি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম আলুর কষা। তো দেখো এখানে কড়াইতে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি ডিমগুলি ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এক এক করে ভেজে নেবো লাল লাল করে হালকা। তো তারপর দেখো এই যে ডিমগুলি সব ছেড়ে দিচ্ছি আমি করে, দেখো এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি এবার তুলে নেবো। এবার আমি সিদ্ধ করে নিয়েছি অর্ধেক করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোও আমি ভেজে নেবো হালকা লাল লাল করে। তো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। নিয়ে এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম আমি সাদা জিরে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন কালার হবে তখন আমি মশলার পেস্ট দেব আর কি। তো তোমরা দেখতে থাকো। আর এই সময় তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে দিও, আমার কাছে ছিল না বলে আমি দিইনি টমেটো কুচো বা পেস্ট তোমরা করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। একটা পেঁয়াজ বড় আমি কুচো দিয়েছি, আর একটা আর এক বড় আর একটা ছোট আমি আর কি পেস্ট করে দিয়েছি। আর আদা রসুন তো পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি আর কি একটু হালকা ভেজে নেবো, মশলাটা ফ্রাই করে নেবো। তো তারপর দেখো এখানে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তো তারপর আমি দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ অনুযায়ী দেবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কি। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য স্বাদ অনুযায়ী আর কি চিনি। তো এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো, গ্যাসটা মিডিয়াম টু লো করে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা মাঝে মাঝে এরকম নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো তারপর দেখো মশলাটা আমার মানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব।
এরপর আর একটু আমি মানে জল দিয়েছিলাম, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেবো। যাতে প্রত্যেকটা ডিমের ভিতরে আর কি মশলাটা ঢোকে। আর ডিমটা যখন তোমরা ভাজবে আর কি সিদ্ধ করার পরই, তখন তোমরা একটু ডিমটাকে সাইড দিয়ে একটু কেটে নেবে, যাতে ভাজার সময় না ফাটে, আর এই মশলা কষানোর সময় মশলাটা যাতে ডিমের ভিতরে ঢোকে। তো সেই কারণেই ডিমটা একটু কেটে নেবে। আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো আমার ভালোভাবে ডিম আলু আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি আর কি গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। তোমরা যতটা গ্রেভি রাখবে তোমরা ততটাই সেই পরিমাণ অনুযায়ী জল দেবে। আমি বেশি আর কি ঝোল রাখবো না, আমি কষা মানে একদম গ্রেভি করব। তো সেই কারণে আলু সিদ্ধ হওয়ার মতনই আমি জলটা অ্যাড করেছি। তো এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য, গ্যাস একদম মিডিয়াম টু লো করে। তো আলুটা আমার সিদ্ধ হয়নি, ওর জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এবার আমার গ্রেভিটাও একটু শুকিয়ে এসছে, আর এদিকে দেখো আমার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আর কি নাবিয়ে নেবো, আর একটু গ্রেভি টানিয়ে নিয়ে। তো দেখো আমার এই ডিম কষা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তো আজকের এই ডিম আলু কষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা বাই।